নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মুরগির ছাঁট। তো আজকে মুরগির ছাঁট রান্না করবো। আর মুরগির ছাঁটের মধ্যে থাকে মুরগির ছাল, গলা, মেটে, হজমি এগুলোই থাকে আর ডানকা। তো এগুলোকেই রান্না করবো। এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আর তারপরে দিয়ে দিলাম লেবুর রস। আর জানি অনেকে এগুলো খেতে ঘেন্না করেন, কিন্তু এগুলো রান্না করে একবার এইভাবে দেখবেন, খেতে কিন্তু খুব খারাপ লাগে না। তো একটু কোলেস্ট্রলের ভয় যাদের আছে, তো তারা একটু অ্যাভয়েড করে চলতে পারেন, কিন্তু এইভাবে একবার রান্না করে একবার দুবার খেলে কিচ্ছু হবে না। তো দেখুন বন্ধুরা, কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো। তো আলুগুলো একদম লাল করে ভেজে নেব। আর আলুগুলো দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়, তাই আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। আর নুনটা দিলে আলু ভাজাটাও কিন্তু সুন্দর হয়। আর দেখুন বন্ধুরা, লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না, কারণ মাংসর চামড়ার মধ্যে অনেকটা পরিমাণে চর্বি থাকে আর অনেকটা তেল বেরিয়ে যায়, তাই অল্প তেলেই চেষ্টা করবেন পেঁয়াজটা ভাজতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেখুন বন্ধুরা, একটু জল দিয়ে দিলাম যাতে তেল না দিতে হয়। তো এইভাবে অল্প আঁচে জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন। তারপরে দিয়ে দিলাম আবারও একটুখানি জল দিয়ে মশলাটা আবারও অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিলাম বন্ধুরা। আর এবারে দিয়ে দিলাম মুরগির ছাঁটটা। তো দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মাংসর সাথে আমি দিয়ে দিলাম আলুগুলো। তো দিয়ে এবারে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে এবার কষাতে থাকি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখলেই ভালো হয়। খুব জোরে দিলেও হবে না, আর খুব আস্তে দিলেও হবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। কতটা মাংস থেকেই তেল বেরিয়েছে। আর আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেবো। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজে মুরগির ছাঁট হয়ে গেল রান্না। আর আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।